আজকের ভিডিওটি হলো প্রিমিয়াম তৎকাল কি, প্রিমিয়াম তৎকাল বুকিং প্রসেস, প্রিমিয়াম তৎকাল আমরা কখন বুক করতে পারি, কখন এই টিকিট ওপেন হয়, তো সমস্ত কিছু নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। তো চলুন বুঝে নেওয়া যাক প্রিমিয়াম তৎকাল সম্বন্ধে। সমস্ত আপনাদের মনে যে কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের এই একটি ভিডিওতে পুরো দেখবেন, তাহলে আপনারা বুঝে যাবেন প্রিমিয়াম তৎকাল সম্বন্ধে। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি, প্রিমিয়াম তৎকালের যে সিস্টেম আছে সেটি কিন্তু কিছুটা ক্ষেত্রে তৎকালের মতন, কিন্তু ওই যে নাম প্রিমিয়াম হয়ে গেছে তো কিছু তো ডিফারেন্স থাকবেই। তো তার জন্য প্রিমিয়াম তৎকালের যে ডিফারেন্সটা সেটা বুঝবো। তৎকাল টিকিটের ক্ষেত্রে আপনার যদি দেরি হয়, মানে ধরুন 10টার সময় যে টিকিটটি খোলে এসি এবং 11টার সময় খোলে স্লিপার, আপনার যদি টিকিট কাটতে 1-2 মিনিট লেট হয়ে যায় তাহলে কিন্তু আপনার টিকিউ ওয়েটিং লিস্ট এসে যায়, মানে তৎকাল কোটা ওয়েটিং লিস্টে চলে যায়, আপনি কিন্তু কনফার্ম টিকিট পান না। এখানেই হচ্ছে মেইন রহস্য প্রিমিয়াম তৎকালের ক্ষেত্রে। প্রিমিয়াম তৎকালে আপনার টিকিট কিন্তু ওয়েটিং লিস্ট যাবে না। তো তাহলে কি হবে? তাহলে আপনি কনফার্ম টিকিটই পাবেন, কিন্তু ওই যে বলেছি যে প্রিমিয়াম লেখা আছে, সুতরাং প্রিমিয়ামের মতন কাজ করতে হবে। আর প্রিমিয়াম মানেই হচ্ছে বেশি পয়সা, তো বেশি পয়সা লাগে প্রিমিয়াম তৎকালে। তো এই যে বেশি পয়সা লাগে এটা কিভাবে লাগে? তৎকাল টিকিটের রেট ফিক্স থাকে। ধরুন 500 টাকার কোনো টিকিট থাকলে আপনার কাছেও 500 টাকা, আমার কাছেও 500 টাকা। আপনি টিকিট যদি কনফার্ম পান 500 টাকা, ওয়েটিং পানও 500 টাকাই আপনারা কাটবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। কিন্তু এক্ষেত্রে একটু আলাদা। প্রিমিয়াম তৎকালের ক্ষেত্রে আপনার যত সিট অ্যাভেলেবেল থাকে তার উপরে নির্ধারণ হয় আপনার কত টিকিটের দাম। এবার ধরুন সরল উদাহরণ দিয়ে যদি বোঝা যায় তাহলে আপনার টিকিট ধরুন 50টা অ্যাভেলেবেল, টিকিট প্রাইস 1000 টাকা। এই টিকিটটি ওই যে 50টা অ্যাভেলেবেল আছে, কেউ কেটে নিল, 40টা এসে গেল, তো তখন কিন্তু ওই টিকিট প্রাইসটা 1200 থেকে 1500 হয়ে গেল, আরও কমে গেল, 30টা এসে গেল। প্রিমিয়াম তৎকালে যে অ্যাভেলেবেল সিটের কথা বলছি, যত সিট কমতে থাকবে ডিমান্ড তত সিট কমছে, মানে ডিমান্ড বাড়ছে আর পয়সাও কিন্তু আপনার বাড়ছে। এই করতে 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 আমি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি যে যখন আপনি ধরুন সকালের পরে আপনি বিকেলে বা রাত্রেবেলা কখনো দেখছেন প্রিমিয়াম তৎকাল, আপনাকে কালকে যেতেই হবে, আপনি প্রিমিয়াম তৎকাল কাটতে চাইছেন, ওই 1100 টাকার টিকিটটা আপনার কিন্তু 4000 টাকা হয়ে যেতে পারে। মানে হয়, আপনি দেখবেন আপনি সকালের দিকে কাটবেন, ধরুন আপনার তৎকালে পেলেন না, আপনি তুরন্ত যদি আপনি প্রিমিয়াম তৎকালে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার টিকিটের দাম অনেক কম পড়বে। কিন্তু আপনি যদি ওই টিকিটটাই বিকেলে বা রাত্রে বা অন্য কোনো সময় দেখেন তাহলে কিন্তু যদি সিট অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনার ওটা কিন্তু অনেক রেট হয়ে যাবে। 1100-1200 টাকার টিকিটটা আমি 4000 টাকাও দেখেছি। তো তৎকাল টিকিট বুকিং টাইম, তৎকাল টিকিট আর প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিং টাইম সেম। আপনার এসি ক্লাসের জন্য সকাল 10টায় এবং আপনার স্লিপার ক্লাসের জন্য সকাল 11টায় ওপেন হয়। কোনো রকমের যে এখন অনেক রকম ফেক নিউজ আসছে, কোনো রকমের নিউজের দিকে আপনি দেবেন না মাথা, কারণ অনেক রকমের ফেক নিউজ আসছে তৎকাল টিকিটের চেঞ্জ হয়ে গেছে, টাইম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আদৌ কিন্তু তৎকাল টিকিটের বা প্রিমিয়াম তৎকাল টিকিটের কোনো টিকিটের টাইম চেঞ্জ হয়নি। আইআরসিটিসির তরফ থেকে এরকম কোনো রকম ডিক্লারেশন নেই। তো এবার তৎকাল টিকিট কাটবো কখন? তাহলে ব্যাপারটাকে একটু সরল উদাহরণের মাধ্যমে বোঝা যায় যে আমি যদি একদিন আগে, এটা আমরা জানি যে তৎকাল টিকিট একদিন আগে আমাকে ওপেন হয়, কিন্তু এখানে একটি কথা আছে। ধরুন টিকিটটি আপনার সকালবেলা আপনি যখন জার্নি করছেন, আপনি যেদিন জার্নি করবেন সেদিনকে আপনার সকালবেলা ট্রেনটি আসবে আপনার স্টেশনে। ধরুন এ স্টেশন, বি স্টেশন, সি স্টেশন। তো সি স্টেশন থেকে আপনি উঠবেন, তো আপনার সি স্টেশন থেকে যে উঠবেন আপনি কিন্তু 2 তারিখে উঠছেন, কিন্তু আপনার কিন্তু টিকিট ট্রেনটা যে ছাড়ছে
সেটা কিন্তু আগের দিন হয়তো অন্য কোনো স্টেশন থেকে ছাড়ছে, এ স্টেশন থেকে ছাড়ছে, তো এ স্টেশন থেকে আগের দিন ছাড়ছে, সুতরাং তৎকাল হিসাব হবে কিন্তু একদিন আগে। মানে আপনি 2 তারিখে কিন্তু কাটতে পারেন না। আপনার 2 তারিখে একদিন আগে যদি মনে করেন আপনি 2 তারিখের টিকিট কাটছেন, 1 তারিখে টিকিট পাবেন না, ওপেন হয় না। কারণ সবসময় যেখান থেকে ট্রেন ছাড়ছে সেই টাইমটাই আপনার কিন্তু ধরা হয়। সেই রকম আপনাকে ওই 31 তারিখ বা 30 তারিখ, 1 তারিখের আগে, একদিন আগে, সেই ডেটে কিন্তু আপনাকে তৎকাল কাটতে হবে। মানে আপনাকে ওই দিন তৎকালের কাউন্টারে যান বা ঘরে বসে কাটুন, ওই দিন আপনাকে ঘরে বসতে হবে, আপনাকে 2 তারিখের টিকিট কাটতে হবে। আপনি 2 তারিখের টিকিট কাটার জন্য 1 তারিখের বসবেন না, কিন্তু টিকিট কাটতে যাবেন না। ব্যাপারটা আশা করি বোঝা গেছে। আপনাকে সবসময় ধ্যান রাখতে হবে যে আপনার ট্রেনটা ছাড়ছে কোথা থেকে এবং কোন ডেটে ছাড়ছে, সেই ডেটের একদিন আগে। প্রিমিয়াম তৎকালের ক্ষেত্রেও সেম, তৎকালের ক্ষেত্রেও সেম। আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু আপনার জন্য এনে থাকি। তো আজকের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই।